জুমার দিন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করলে কি হয় আপনি জানলে অবাক হবেন। জুমার দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকে উত্তম দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আমল করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ যে কালেমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, আসমান জমিনের সকল বস্তুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মাখলুকাত যা কিছু রয়েছে সব কিছু নিজ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বান্দা যদি গুনাহ মাফের উদ্দেশ্যে, পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে, তওবার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 90 বছরের গুনাহকে মাফ করে দেবেন, 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন, 70 বছরের কবিরা গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। গুরুত্ব সহকারে এই কালিমার জিকির আমরা নিজেরা করব, পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। অবশ্যই এই কালিমাটি আমরা শুদ্ধভাবে আমল করব, সন্তানদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা প্রদান করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজির করব, আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদের আমল করব। গুরুত্ব সহকারে যদি আমরা দুরুদের আমল করি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা নিয়ে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের বরকতে আপনার আমার দোয়াকে কবুল করবেন। আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর, এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে
আমরা ঘুমিয়ে যাব আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজসমূহকে পূরণ করে দেওয়ার জন্য। নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন।